আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা বাগান দিয়েই শুরু। লাবিবের বাবা এসেছে এবং বাগানে অনেক ডালপালা হয়েছে, সেগুলো ছেঁটে দিচ্ছে। দেখি আবার সুইটা কপালে লাগে না। ছোট্ট একটা বাগান, শখের বাগান, তেমন কোনো গাছপালা নেই। লাবিবের আব্বু বাগানে আসছিল মরিচ তুলতে, তো কাজে লাগিয়ে দিয়েছি। বাগানের এই একটি গাছেই মরিচ ধরেছে, আর এখান থেকে মরিচ তুলে আমি সোজা চলে যাব রান্নাঘরে। রান্না করার জন্য সবকিছু আমি কাটাকাটি করে নিয়েছি, এখন শুধু একে একে বসিয়ে দেব। রান্না করতে করতেই কিছু কথা বলি। তো আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু পা এগিয়েই আমরা হতাশ হয়ে যাই। তো আমরা যদি আমাদের জীবনকে একটি গাছের সাথে তুলনা করি, তাহলে কিন্তু দেখা যাবে বীজ থেকে যখন অঙ্কুর বের হয়, তো সেই চারা গাছটি কিন্তু একদিনেই বটগাছ হয়ে যায় না। ধীরে ধীরে সময়ের সাপেক্ষে সেই গাছটি পরিপূর্ণ গাছে পরিণত হয়। ঠিক তেমনি আপনি যখন একটি কাজের সিদ্ধান্ত নেবেন, ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, পরিশ্রম করে যেতে হবে, তবেই না আপনি সাফল্যের সিঁড়িতে উঠতে পারবেন। জীবনের চলার পথে হোঁচট তো খাবেনই, হোঁচট খাবেন, সমালোচনার মুখে পড়বেন, বিভিন্ন বাধার সম্মুখীন হবেন। কিন্তু আপনি যদি এটা বিশ্বাস করেন যে উপরে একজন আল্লাহ তাআলা আছেন এবং তিনি সব কিছু দেখছেন এবং তিনি আপনার পরিশ্রমের ফল যথাযথ সময় দেবেন, এই চিন্তাধারা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি যতই হোঁচট খান না কেন, আপনি কিন্তু সফলতার সিঁড়িতে উঠতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটুকু কাজ গুছিয়ে নিয়েছি, রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর মাঝখানে একটা ডিম সিদ্ধ করে ছেলেকে দিয়ে আসলাম। তো আজকের রান্নায় মাংস এবং কি সবজি দিয়ে মাছের ঝোল আর রসুন বাটা, এই পর্যন্তই করব। এটা হচ্ছে দুপুরের খাবার। যেহেতু পরিবারের সদস্য সংখ্যা অল্প, সেই কারণে অল্প রান্না করলেই হয়ে যায়। আমার রান্না প্রায় শেষের দিকে। তো এই পর্যন্ত যারা আমার সাথে ধৈর্য ধরে আছেন, ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষের দিকে আকর্ষণীয় ভিডিও আছে, দেখতে থাকেন। তো আমি তরকারিতে টমেটো এবং ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এখন অল্প করে রসুন, ধনেপাতা, শুকনা মরিচ, লবণ, তেল দিয়ে বেটে নিব। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি কিছু অর্ডারের কাজ পেয়েছিলাম, সেগুলোই সিলিয়ে কমপ্লিট করেছি। এখন সেগুলো আর কি ভাঁজ করে রাখছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে গোল গলা দিয়ে মিক্সি বানিয়েছি, সামনে কুচি আছে এবং গলাটা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ চওড়া। হাতের কাজ জানা থাকা কিন্তু অনেক সুবিধা। আপনাকে শুধু অর্ডারের কাজই করতে হবে তা কিন্তু না, আপনি যদি নিজে কাজ জানেন এবং সেই রকম যদি ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু নিজেরই প্রয়োজন অনেক কাজ করা যায়। আপনাকে বাইরে ছোটাছুটি করতে হবে না, ঝামেলায় পড়তে হবে না, এবং কি আপনার কিছু টাকাও বেঁচে যাবে। কারণ এখন বাজার মূল্য অনেক চড়া। আমরা যদি নিজেরাই কাজ জানি, তাহলে কিন্তু এই টাকা অন্য কাউকে দিতে হচ্ছে না, নিজেদের চাহিদা পূরণ হচ্ছে। আর এর পাশাপাশি যদি আপনি অর্ডারের কাজ করতে পারেন, তাহলে তো আরও ভালো, আপনার একটি আয়ের উৎস হবে। আমি এর আগের ভিডিওতেও বলেছি, আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি কিছু করবেন, ঘরোয়াভাবে কিছু করবেন, তাহলে কিন্তু এখন অনেক সুযোগ সুবিধা আছে। অনলাইনে বিভিন্ন কোর্স করে অনলাইনে কাজ করা যায়। আর আপনি যদি হাতের কাজের দক্ষ হয়ে থাকেন, তাহলে কিন্তু ইউটিউব থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান, আপু আপাদের সহযোগিতার মাধ্যমে হাতের কাজ শিখে সেগুলো দিয়েও আপনি ছোটোখাটো বিজনেস করতে পারেন। এটা হিজাব বানিয়েছি, সুন্নতি হিজাব, নিকাব সহ। তো এই হিজাবে নিকাব থাকার কারণে অনেক সুবিধা হয়। এই হিজাবটি ওড়নারও কাজ করে এবং মুখও ঢাকা যায়। তো এটা এক ভাবি আমাকে বানাতে দিয়েছিল, তো এই ভুলবশত এটা মাঝখানে একটু কেটে গিয়েছিল। সেই কাটা দাগ যাতে বোঝা না যায়, সেই কারণে আমি একটু এমব্রয়ডারির মতো করে হাতেই কাজ করেছি। ডিজাইনও হয়ে গিয়েছে এবং কি আমার সেই কাটা অংশটাও বোঝা যাচ্ছে না। যখন এটা সেলাই করতে যাই, দেখি এটা কেটে গিয়েছে, তো দেখে মনটা অনেক খারাপ হয়েছিল। তো
তো আল্লাহর উপর ভরসা করে আবার সেলাই করেছি এবং দেখি যে মাঝখানে একটা জোড়া পড়ে, দেখতে খারাপ লাগে, সেই কারণে আর কি হাতে কাজ করে দিয়েছি। হাতের কাজ যেহেতু টুকটাক জানি, সেই শখের বসে একটি শখ করে ব্যাগ বানাচ্ছি, কুশি কাঁটা দিয়ে ব্যাগ বানাচ্ছি। এটা খুব বড় ব্যাগ হবে না, মাঝারি সাইজের, ছোটও না বড়ও না। ব্যাগটা প্রায় শেষের দিকে, আর 2 ইঞ্চির মতো উপরে উঠবে, তারপর আর কি হাতল লাগাবো। এই কুশি কাটার কাজটা প্রচুর চাহিদা। হঠাৎ করে যখন কেউ দেখে তখন খুব পছন্দ করে, যেহেতু এটা সুই সুতা দিয়ে হাতেই আর কি ডিজাইনটা করা হয়, কোনো মেশিনের দ্বারা করা হয় না, সম্পূর্ণ হাতের দ্বারা। এই কাজটা করতে অনেক সময় লাগে, যেহেতু একটা একটা করে ফুল তুলতে হয়, অনেক ধৈর্যের ব্যাপার। এই কাজটা শেখার সময় অনেক মজা পেয়েছি, কারণ অনেকগুলো ভাবি একত্র হয়ে আর কি মাদ্রাসায় শিখেছিলাম। তো শেখার সময় অনেক কথা হয়েছে, অনেক হাসাহাসি হয়েছে। তো তেমন একটা বোরিং ফিল করি নাই, যেহেতু দলবদ্ধভাবে ছিলাম। এখন কাজটা শিখে ফেলেছি, তাই বিভিন্ন ডিজাইন করতে পারি, কিন্তু যখন প্রথম অবস্থায় সুই ধরেছি তো সুই ঠিক মতো ধরতে পারি নাই, ডিজাইন তো দূরের কথা। ভেবেছিলাম পারবো না, কিন্তু ধৈর্য সহকারে চেষ্টা করেছি, আর সেই কারণে বিভিন্ন ডিজাইনের শখের জিনিস বানাতে পারি। এখন শুধু নিজের জন্য না, বিভিন্ন অর্ডারের কাজ নিয়ে থাকি। আমরা যদি সময়কে বিভিন্ন গ্রুপে ভাগ করি এবং সেই অনুযায়ী কাজ করি, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই আমরা অনেক কিছু শিখতে পারি। সময় অনেক মূল্যবান, তাই সময়কে সঠিক কাজে কাজে লাগান। আপনি যদি সময়কে সঠিক কাজে লাগাতে পারেন, তাহলে এই সময়ই আপনাকে অনেক কিছু এনে দেবে। তো লাবিবের বাবা আসার সময় এবার একটা গিফট নিয়ে এসেছে, ইয়া বড় একটা বক্স। সামনে এসে বলছে যে এই তোমার জন্য একটা গিফট আনছি, এখন থেকে আর দই কিনে খেতে হবে না, ঘরে দই বানিয়ে খেতে পারবা। তো খুলে দেখি হচ্ছে দই মেকার। তো এটা অনেকটা দেখতে রাইস কুকারের মতো। তো এই দই মেকারের বাটি এবং কভারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোটর মধ্যে প্রায় 2 কেজির মতো দই বানানো যাবে। আমরা যদি ঘরে দই বানাতে যাই, তাহলে দেখা যায় যে টেম্পারেচার যদি ঠিক না থাকে, তাপমাত্রা যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু দই ঠিকঠাক মতো বসে না, পানি ছেড়ে দেয় বা মাঠা হওয়ার মতো হয়ে যায়। তো এটার একটা সুবিধা আছে, দই বানাতে যতটুকু তাপমাত্রা লাগবে এটা কিন্তু ঠিকঠাক সেই তাপমাত্রাটা দিয়েই বানানো হয়েছে। তো দই খুব সুন্দরভাবে জমে যায়। তো আমি এখানে দই বানাবো, সেই কারণে দইয়ের বীজ নিয়ে এসেছি। ছোট যে দইয়ের হাঁড়িগুলো পাওয়া যায় গ্লাসের মতো, সেইগুলোই এনেছি। আপনি যদি দোকানের মতো একদম পারফেক্ট দই চান, তাহলে আপনাকে 5 থেকে 6 ঘন্টা কারেন্টের লাইনে রেখে দিতে হবে। আমি দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি, এবং এখানে চিনি, দইয়ের যে বীজ, সেটা সবগুলো ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম বাটিতে। এখন কারেন্টের সুইচটা দিয়ে দিব, আর 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিব, তাহলেই হয়ে যাবে পারফেক্ট দই। তো এর মধ্যে বলে রাখি, যদি আপনি লাইন দিয়ে রাখা অবস্থায় কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু তুলে ফেলবেন না, ওভাবেই রেখে দেবেন। আবার যখন কারেন্ট আসবে তখন এটা তাপমাত্রায় বসে যাবে। তো আমি 4 ঘন্টার মতো রেখেছিলাম, 5 থেকে 6 ঘন্টা রাখতে পারি নাই, কারণ ঘরে যেহেতু বাচ্চা আছে, একটু পর পর ঢাকনা তুলে দেখে আর কি হয়েছে নাকি। তো 4 ঘন্টা পরেই তুলে ফেলেছি, তাও খুব সুন্দরভাবে বসে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কেটে, কোথাও পানি ছেড়ে দেয় নাই, সুন্দরভাবে বসে গেছে। আমি কিন্তু এটা কাতও করেছিলাম, তারপরও পরিনি। দেখতেই পাচ্ছেন চারদিকে খুব সুন্দরভাবে বসে গিয়েছে, কোথাও দানা বাঁধেনি। দই হওয়ার আগেই, নামানোর আগেই দেখেন খাওয়ার জন্য একদম অস্থির হয়ে পড়েছে। আপনারা চাইলে এটা নিশ্চিন্তে কিনতে পারেন। তো আজ এই পর্যন্তই, কথা বাড়াবো না। আল্লাহ হাফিজ।